দীঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস পরিদর্শনে সভাধিপতি। রাক্ষসের শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল। দীঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। ইতিমধ্যেই দীঘা উপকূল পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম প্রামাণিক। ইতিমধ্যেই দীঘা উপকূল পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। দীঘায় সকাল থেকেই দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, যে জেলায় সতর্কতা জারি করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে জেলা প্রশাসনের তরফ থেকে আজ মিটিং হয় এবং পর্যটকদের নিরাপত্তার জন্য এই বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র স্নানে একদিকে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, অন্যদিকে সমুদ্রের পাশে কোনো মতেই খেলতে দেওয়া হচ্ছে না দীঘায় আগত পর্যটকদের। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি, ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। দীঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস পরিদর্শনে সভাধিপতি। রাক্ষসের রেমাল ঝড়ের যে একটা দাপট, তার প্রভাবে ইতিমধ্যে নিজে আপনি পরিদর্শন এলেন। জেলা প্রশাসন তরফে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের জেলা প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই রিমেলের মোকাবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। বিশেষ করে দীঘা থেকে হলদিয়া পর্যন্ত 72 কিলোমিটার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যে ফ্লাড সেন্টার রয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেই ফ্লাড সেন্টারের জন্য প্রশাসনিক ব্যবস্থায়, প্রশাসনিক নির্দেশে জেনারেটর থেকে শুরু করে খাদ্য, পানীয় জল সমস্ত ব্যবস্থা করেছেন। কাঁচা বাড়ি থেকে লোকগুলোকে সরিয়ে এনে সেই ফ্লাড সেন্টারগুলোতে রাখা, সমস্ত ধরনের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা জেলা প্রশাসন রাজ্যের নির্দেশে, সরকারের নির্দেশে গ্রহণ করেছে। নিশ্চিতভাবে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ এই নয়, আমরা অভ্যস্ত, আমরা সিদ্ধহস্ত। আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সাথে অত্যন্ত পরিচিত। এখন প্রতি বছর 2-3 বার ধরে প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে যায়। তার মোকাবেলার জন্য আমরা সমস্ত ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্বে পৌঁছে। এই মুহূর্তে কতজনকে কোনো আশ্রয় সেন্টারে আনা হয়েছে? আশ্রয় সেন্টারে সরানোর কাজ চলছে, যেহেতু 6টা থেকে রাত্রি 9টা এই টাইমটা ক্রুশিয়াল টাইম। পঞ্চায়েতের প্রধানরা, মেম্বাররা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেছে। সেন্টারগুলো আমাদের পূর্ণাঙ্গরূপে সুসজ্জিত করা হয়েছে, যেখানে মানুষকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত সঠিক হিসাব এসে পৌঁছায়নি, তবে এই সিসাইডগুলোতে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সমস্ত ফ্লাড সেন্টারগুলোতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা এবং সমস্ত পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেহেতু রাতের দিকে ঝড়ের সম্ভাবনা থাকছে, গভীর রাতের দিকে, সেগুলো প্রশাসনের তরফ থেকে কি সব জায়গায় নজরদারি চালানো হবে? রাতের দিকে আমাদের অশনি সংকেত বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাতেই অশনি সংকেত, তার কারণে আগে থেকে তদবির করে আমরা সমস্ত ব্যবস্থা করি। গতকাল একজন লোকাল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা 2 আমাদের সুশান্ত পাত্র মহোদয় রয়েছে, আমাদের প্রতিমা 1 নম্বরের অম্বিকা জানা মহোদয় রয়েছেন, অশোকবাবু আছেন আমাদের অম্বিকা 1-এর প্রধান, আমাদের দীপক সার পঞ্চায়েত সমিতি সদস্য রয়েছেন এই রামনগর 1 নম্বর ব্লক, নিতাইবাবু ছিলেন তিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। সমস্ত জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে সব চেষ্টা করছে এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় মানুষের যাতে কোনো ক্ষতি। গতকাল দাদা একজন পর্যটক সমুদ্র স্নান করতে নেমে মারা যায়, তো আর কোনো বাড়তি নিরাপত্তা বা নির্দেশিকা কি দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন? হ্যাঁ, সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। সমুদ্রের সাইডে কেউ নামবে না, বিশেষ করে সরকারি নির্দেশিকা আছে হোটেলগুলো খালি করার জন্য, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে গেছেন। আমরা একটু আগেই এসডিও কন্টাই তিনি দায়িত্বে রয়েছেন, শঙ্করপুর দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে রয়েছেন, ওনার সাথে আমরা 2টো গ্রাম পঞ্চায়েতের প্রধান জনপ্রতিনিধিরা আমরা এখানে যারা আছি সকলেই বৈঠক করলাম। হোটেল ওনার স্টেশনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, হোটেলে যারা থেকে গেছেন কোনো কারণে বাড়ি ফিরতে পারেননি
তারা যেন হোটেলের বাইরে না বেরান বা সমুদ্র পার পর্যন্ত না যান। ঠিক আছে। হয়েছে হয়েছে রেডি আছে। এটাতে ঘূর্ণিঝড় রেমান আসছে, ব্লক প্রশাসনের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আমাদের রামনগর পঞ্চায়েত সমিতি, রামনগর 1 নম্বর ব্লক, দীঘা সদর উন্নয়ন পর্ষদ, পুলিশ প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সমস্ত রকম আমরা ব্যবস্থা গ্রহণ করছি। 1 নম্বর হচ্ছে আমরা টুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের সি বিচ থেকে সরে যাওয়ার জন্য আমরা নির্দেশ জারি করেছি। হোটেলগুলোতে তাদের যেন ফিরে যায়, সি বিচের পাশাপাশি না দাঁড়ায়। নুলিদের আমরা সশস্ত্র করেছি, নুলিয়ারা অ্যালার্ট আছে। ব্লকে আমরা আমাদের কন্ট্রোল রুম খুলেছি, পঞ্চায়েতগুলোকে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, তারাও কন্ট্রোল রুম খুলেছে। এবং আমাদের যে রেস্কিউ সেন্টারগুলি আছে সেই রেস্কিউ সেন্টারগুলোকে আমরা একবারে লাইট টাইট জ্বালিয়ে সমস্ত রকম ব্যবস্থা, যদি কোনো সময় কোনো বিপদ ঘটে নিশ্চয়ই তাকে রেস্কিউ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের প্রাণী মিত্র, প্রাণী বন্ধু, আপদ মিত্র যারা আছে তাদের প্রত্যেককে কাজে আমরা লাগিয়েছি। কিন্তু আমরা রেস্কিউ সেন্টার এখন বলছি যে যারা কাঁচা ঘরে থাকেন, ভগ্ন ঘরে থাকেন, তাকে এই মুহূর্তে তুলে নেওয়ার জন্য পঞ্চায়েতের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং তাদের সজাগ করা হচ্ছে। যদি কেউ সদস্যপত্র আসতে চান নিশ্চয়ই তাকে আমরা তুলে আনবো। এবং আমরা দীঘার শিবিরে দাঁড়িয়েও প্রত্যেক মানুষকে দীঘা সদর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা মাইকে প্রচার করছে যাতে কেউ না যায়। কারণ আমরা তো এর আগেও জানি ঘূর্ণিঝড় বিভিন্নভাবে আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকি বলে এটা আমরা পরিলক্ষিত করেছি, যাতে মানুষ কোনো বিপদে না পড়ে তার জন্য কিন্তু